নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে জনমানসে তার ভাবমূর্তিতে যে বদল হয়নি, বরং ক্ষোভ আরও বেড়েছে বৃহস্পতিবার তার প্রমাণ পাওয়া গেল আদালত চত্বরে। নিয়োগ মামলায় পার্থকে আদালতে তোলার জন্য তাকে আনতেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ঘিরে উঠল চোর চোর স্লোগান। এলাকায় জমায়েত ক্ষুব্ধ জনতাকে এমনও বলতে শোনা গেল, ওকে জ্বালিয়ে দেওয়া উচিত, ওর ফাঁসি হওয়া উচিত। যদিও আদালতে ভিড় করে দাঁড়ানো ওই জনতার মধ্যে কেউ এসএসসি বা টেট দুর্নীতির ভুক্তভোগী কিনা তা জানা যায়নি বিরোধী দলের তরফে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন কিনা। দেখুন বিশেষ প্রতিবেদন। নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে আলিপুরে কোর্টে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে আসা হয়েছে। আজকে তার শুনানি রয়েছে, কিন্তু যখন তাকে আলিপুর কোর্টে ঢোকানো হচ্ছিল তখন প্রচুর মানুষ পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর বলে চিৎকার করতে শুরু করে। এবং কলকাতার বিভিন্ন জায়গা থেকে, বেহালা, কালীপুর থেকে প্রচুর মানুষ এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে দেখা। এবং যখন পার্থ চট্টোপাধ্যায়কে গাড়ি থেকে নামানো হচ্ছে তখন একেবারে চোর 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 স্লোগান বলে তারা চিৎকার করতে শুরু করেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে সাধারণ মানুষের টাকা মেরেছে, সাধারণ মানুষের চাকরি খেয়ে নিয়েছে, যে সেই জন্য তারা তাকে চোর বলছেন। এবং অনেকে, তাদের মধ্যে অনেকে এই দাবিও তোলেন যে পার্থ চট্টোপাধ্যায় সহ এই নিয়োগ দুর্নীতি মামলায় যারা জড়িত রয়েছেন, যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের প্রত্যেকে তারা ফাঁসির দাবি করছেন। পার্থ চট্টোপাধ্যায়কে যখন গাড়ি থেকে নামানো হচ্ছিল, কোর্ট লকআপে যখন ঢোকানো হচ্ছিল, তখন এখন রীতিমতো সকলে চোর চোর বলে চিৎকার করতে শুরু করেন। তাদের একটাই দাবি যে সাধারণ মানুষের টাকা মেরে দিয়েছেন এই মানুষগুলো, তাদের শাস্তি চাই। এবং অনেকে পার্থ চট্টোপাধ্যায় সহ সকলে যারা দোষী, নিয়োগ দুর্নীতি মামলায় যারা দোষী সাব্যস্ত হবে, তাদের ফাঁসিরও দাবি করছেন। টাকা লুট করেছে, তো কোথাও রেখেছে টাকা লুট করে পাবলিক, আমরা পাবলিকের টাকাই তো মেরেছি, পাবলিকাই মেরেছে, তো পাবলিকের টাকাই মেরেছে। তো চোর গরিব পয়সা খায়, শুধু পার্থবাবু চোর। এখন দেখুন তো গাড়িতে লাগাচ্ছে পার্থবাবু চোর। তো কি জন্য আর কিছু চাই না আমরা, ওর ফাঁসির অর্ডার হওয়া উচিত, ওর ফাঁসির অর্ডার উচিত। কি বলেছিল 2011-ই পরিবর্তন করব, পরিবর্তন তো যা করেছে সাধারণ বাংলার মানুষ দেখছে। বাংলার মানুষ আজ রাস্তায় পথে, মানুষের জন্য কেউ নেই, দিদিও নেই। আজকের তারা চেঁচিয়ে বেড়াচ্ছে, ধর্নায় বসছে। কাদের জন্যে? নেতাদের জন্যে, সাধারণ জনগণের জন্য নয়। পার্থ চট্টোপাধ্যায়কে যখন গাড়ি থেকে নামানো হয়েছে তখন কোর্ট চত্বরে রীতিমতো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, চোর চোর স্লোগান উঠতে শুরু করে। যদিও পার্থ চট্টোপাধ্যায় কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি, কোনো উত্তর দেননি, তাকে সোজা নিয়ে লকআপে চলে যাওয়া হয়। এবং যারা এসছিলেন কলকাতা থেকে, বেহালা, কালিকাপুর থেকে, কলকাতার বিভিন্ন জায়গা থেকে তারা চোর চোর স্লোগান দিতে থাকেন। তাদের একটাই দাবি যে নিয়োগ দুর্নীতি মামলায় যারা সাধারণ মানুষের টাকা মেরে দিয়েছে, যারা সাধারণ মানুষের চাকরি খেয়ে নিয়েছে, তাদেরকে দ্রুত শাস্তি দিতে হবে। এমনকি তাদের পার্থ চট্টোপাধ্যায় সকলে তারা ফাঁসির দাবিও করছেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।